প্রাচীন আরবের সেই তপ্ত বালুকাময় মরুভূমি। ভাবুন তো, যখন সূর্যটা ডুবে যেত তখন কিন্তু অন্ধকার শুধু প্রকৃতির বুকেই নামত না, নামত মানুষের মনেও। চলুন আজ আমরা ঠিক তেমনই এক সময়ের গল্পে ডুব দিই, এমন এক গল্প যেখানে লোভ, আবিষ্কার আর বদলে যাওয়ার এক অসাধারণ কাহিনী লুকিয়ে আছে। এটা হলো সেই ৩ কুখ্যাত চোরের গল্প, যারা কিনা পার্থিব ধনসম্পদের খোঁজে বেরিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এমন এক ঐশ্বর্যের সন্ধান পায় যা তারা কোনো দিন কল্পনাও করতে পারেনি। তো সেই সময়ে ৩টা নাম ছিল: কলিম, মফিজ আর সলিম। এই নামগুলো শুনলে বড় বড় কাফেলার সর্দাররাও ভয়ে কাঁপত, এতটাই দুর্ধর্ষ ছিল তারা। তাদের লোভ ছিল বলতে পারেন সমুদ্রের মতো গভীর, আর অহংকার সে তো ছিল আকাশ ছোঁয়া। আসলে এই ৩ জন শুধু একটা সাধারণ দল ছিল না, প্রত্যেকেরই ছিল আলাদা পরিচয়। যেমন কলিম ছিল দলের মাথা, এক ধূর্ত শিকারীর মতো। মোফেজ ছিল দলের শক্তি, বলা যায় অজেয় এক শক্তির আধার। আর ছিল সলিম, সবচেয়ে কম বয়সী, যে কিনা পরিস্থিতির শিকার হয়ে এই দলে যোগ দিয়েছিল। তার মনে কিন্তু তখনও ইমানের একটা ছোট্ট আলো টিমটিম করে চলছিল। তো এমনই এক অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। ঠিক তখনই কলিম তার সঙ্গীদের সামনে এক দুঃসাহসিক পরিকল্পনার কথা বলল। আর তার চোখে তখন 1000 ভোল্টের লোভ ঝিলিক দিয়ে উঠছে। সে তার সঙ্গীদের বোঝাতে শুরু করল যে শহরের বাইরের ওই প্রাচীন কবরস্থানেই নাকি লুকিয়ে আছে রাজা বাদশাহদের গুপ্তধন। শুধু একবার সে সম্পদ হাতে পেলেই তাদের ভাগ্য চিরদিনের জন্য বদলে যাবে। কবরস্থানের সেই পুরনো গেটটা যখন ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল, মনে হচ্ছিল যেন বাতাসটাও ফিসফিস করে তাদের ফিরে যেতে বলছে। কিন্তু লোভ কি আর সে কথা শোনে? তাদের কান তো তখন বধির। তো তারা খোঁড়াখুড়ি শুরু করল, কিন্তু পুরনো হাড়গোড় ছাড়া আর কিছুই পাচ্ছিল না। যখন হতাশা প্রায় জেকেই বসেছে, ঠিক তখনই সালিমের চোখে পড়ল অদ্ভুত দেখতে ৩টে কবর। আর এই কবরগুলোই সেই রাতের সব ঘটনা বদলে দিল। ব্যাপারটি হল, এগুলো কোনো সাধারণ কবর ছিল না। প্রতিটা কবরের ভেতরে অপেক্ষা করছিল একটা গভীর রহস্য, একটা পরীক্ষা। এমন এক পরীক্ষা যা তাদের ভেতরটা একেবারে নাড়িয়ে দিয়ে যাবে। নতুন করে এক উত্তেজনায় তারা প্রথম কবরটা খুঁড়তে লাগল, আর ভেতর থেকে বের করে আনল একটা ভারী পাথরের সিন্দুক। কলিমের তো মনে হল, যাহ, গুপ্তধনের চাবিকাঠি তাহলে পাওয়া গেছে। খুশিতে প্রায় আত্মহারা হয়ে তারা সিন্দুকটা খুলল। তাদের বুক তখন উত্তেজনায় ধরফর করছে, এই বুঝি ভেতরে দেখা যাবে সোনার মুদ্রার ঝলকানি। কিন্তু কোথায় সোনাদানা? কিচ্ছু নেই। সেখানে ছিল শুধু একটা পুরনো চামড়ার পুঁথি। এই অমোঘ বাণীটা যেন একটা হাতুড়ির মতো কলিমের সেই পাথরের মতো কঠিন মনে প্রথম আঘাতটা করল। কিন্তু তার লোভের আগুন সেটা তখনও পুরোপুরি নেভেনি। তবে তারা কিন্তু দমে গেল না। আরও বড় সম্পদের আশায় তারা এবার দ্বিতীয় কবরটা খুঁড়তে শুরু করল। আর এবার ভেতরে কি পেল? পেল শুধু একটা শুকনো রুটি আর একটা মাটির পাত্র, ব্যাস, আর কিচ্ছু না। আত্মত্যাগের এই গল্পটা মফিজের মতো এক পেশিবহুল দানবকেও যেন এক মুহূর্তের জন্য থমকে দিল। তার চোখের সামনে হয়তো ভেসে উঠছিল সেই মুখগুলো যাদের সে কোনোদিন ক্ষুধার্ত অবস্থায় ফিরিয়ে দিয়েছিল। অবশেষে তারা তৃতীয় আর শেষ কবরটা খুঁড়ল। তবে এবার আর সোনার আশায় নয়, এবার তারা যেন কোনো এক অজানা উত্তরের খোঁজ করছিল। আর সেই ভাঙা আয়নাটায় যখন তারা নিজেদের মুখটা দেখল, তারা কিন্তু নিজেদের মধ্যেকার সেই চোটটাকে দেখল না। তারা দেখল অনুশোচনা আর পাপের কালিতে ঢাকা ৩টা ক্লান্ত, বিধ্বস্ত মুখ। তাহলে দেখুন, শেষ বার্তাটা কিন্তু সম্পদ বা দানশীলতা নিয়ে ছিল না। এটা ছিল আল্লাহর অসীম করুণা নিয়ে, আর সেই তওবার দরজা নিয়ে যা কিনা সব সময়ই খোলা থাকে। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো যেন কবরস্থানের সব অন্ধকার কেটে গিয়ে এক অলৌকিক আলোয় চারপাশটা ভরে গেল। তারা ৩ জনে বুঝতে পারল যে এতদিন ধরে তারা আসলে মৃত মানুষের চেয়েও বেশি মৃত ছিল। ৩ জনই তখন একে অপরের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। তাদের চোখের জল মরুভূমির সেই তপ্ত বালিতে মিশে যাচ্ছিল, আর যেন ধুয়ে দিচ্ছিল তাদের হৃদয়ের সব পাপ।
ভোরের আলো ফোটার সাথে সাথে তারা যখন সেই কবরস্থান থেকে বেরিয়ে এলো, তাদের হাত হয়তো খালি ছিল, কিন্তু তাদের অন্তর ছিল ঈমান আর তাকওয়ার এক অমূল্য সম্পদে পরিপূর্ণ। এরপর তারা আর সেই পুরনো পাপের জীবনে ফিরে যায়নি, বরং তাদের বদলে যাওয়ার গল্পটা শহরের মানুষের মুখে মুখে এক কিংবদন্তি হয়ে গেল। কলিম একটা ছোট্ট সৎ দোকান দিল, মফিজ শুরু করল কঠোর পরিশ্রমের কৃষিকাজ, আর সলিম, সে তার মুরগির খামারের মধ্যেই খুঁজে পেল জীবনের আসল শান্তি। যে তৃপ্তি তারা কোনো দিন চুরি করা সম্পদে পায়নি, তার চেয়ে 1000 গুণ বেশি শান্তি তারা খুঁজে পেল এই সৎ পরিশ্রমে। তাহলে এই গল্পটা আমাদের কি শেখায়? এটা আমাদের সম্পদের আসল মানেটা চিনিয়ে দেয়। জীবনের আসল সম্পদ কিন্তু সোনাদানা বা মণিমাণিক্য নয়। আসল সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি, মনের শান্তি আর একটা সৎ জীবন। প্রাচীন এই গল্পটা তাই আমাদের সবার জন্য একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়, এমন একটা প্রশ্ন যা আমাদের এক মুহূর্তের জন্য হলেও নিজের দিকে তাকাতে, নিজের আত্মজিজ্ঞাসার মুখোমুখি হতে সাহায্য করে।